ফুটবলে এমন কিছু রাত থাকে যেই রাতে আপনি ফুটবলকে উপভোগ করতে চান। সেই রাতে লামিন ইয়ামাল নিজের সবটুকু উজাড় করে দিয়ে দলকে জেতানোর জন্য চেষ্টা চালিয়ে যান, কিন্তু বার্সেলোনার ডিফেন্স হয়ে গেছে কেমন যেন সদরঘাটের মতো কিংবা ঢাকা শহরের ৮ নম্বর বাসের মতো, যেখানে কন্ডাক্টর চিৎকার করে বলে, আসেন মামা, একেবারে পর্যাপ্ত সিট আছে, আপনাকে বসিয়ে দেব, কিন্তু ওঠার পরে দেখা যায় সিট আছে কিন্তু ফাঁকা নাই। ডিফেন্স আছে কিন্তু ডিফেন্স যে করতে হবে সেই জায়গাটায় পুরোপুরি নাজেহাল অবস্থা প্রমাণ করে দিল বার্সার ডিফেন্ডাররা। খুব দুঃখজনক হলেও এই সত্য অস্বীকার করার কোনো সুযোগ নাই। বার্সা এক গোলে পিছিয়ে যাচ্ছে, তারপরে যখন সমতায় আসছে ঠিক তারপরে আবারও পিছিয়ে যাচ্ছে। গোল যে কটা বার্সা দিয়েছে এবং তারপরে যে গোলগুলো খেয়েছে, আপনি দেখেন পার্থক্য বা সময়ের গ্যাপটা কিন্তু খুব বেশি না। হান্সি ফ্লিকের কাছে এইগুলোর উত্তর কি আসলেই আছে? থাকার কথা। তার কারণ এই সমাধান যদি উনি বের না করেন তাহলে পুরো সিজন ওনাকে এভাবে স্ট্রাগল করতে হতে পারে। লামিন ইয়ামালের আজকের পারফরমেন্স দেখে আপনি কি বলবেন? একজন প্লেয়ার দলের জন্য আর কি করতে পারেন? একাই তো এই পর্যন্ত, মানে যে একটা পয়েন্ট নিয়ে বার্সা ফিরলো, ওই একটা পয়েন্ট কি লামিন ইয়ামাল ডিজার্ভ করে? না। লামিন ইয়ামাল যে ধরনের খেলা খেলেছে তার সতীর্থদের কাছ থেকে বা ডিফেন্ডারদের কাছ থেকে যদি একটু দায়িত্ববোধ পাওয়া যেত তাহলে লামিন ইয়ামালের জন্য অন্তত ৩ পয়েন্ট বার্সেলোনা পাওয়ার যোগ্য, শুধুমাত্র লামিন ইয়ামালের জন্য। আর আপনি অন্য কোনো প্লেয়ারের দিকে যদি আপনি তাকাতে চান তাহলে আপনি কার কথা বলবেন? মিডফিল্ডে পেদ্রির শূন্যতা স্পষ্টভাবে বোঝা গেছে। প্রথম হাফে ক্লাব বুর্গে নিজেদেরকে যেভাবে গুছিয়ে ওয়ান টাচে কাউন্টার অ্যাটাকে গেছে, এই কাউন্টার অ্যাটাকগুলো বার্সেলোনা বুঝে ওঠার আগেই তারা মানে এমনভাবে ঢুকে যাচ্ছিল ভেতরে কাঁপন ধরিয়ে দেওয়ার মতন। তো এই ধরনের কাঁপন ধরিয়ে দেয়া বার্সার ডিফেন্স যদি একটু সতর্ক থাকতো তাহলে বার্সার জন্য অনেকটা সুবিধা হতো। ইনজুরির কারণে বার্সেলোনা একটু নড়বড়ে থাকলেও ইনিগো মার্টিনেজের কথা বারবার মনে পড়ে। এই ধরনের ক্রুশাল মোমেন্টে একেবারে নেতার মতো যেভাবে দাঁড়িয়ে থাকতো দেয়ালের মতো, সেই প্লেয়ারটা যখন না থাকে তখন বার্সেলোনার জন্য এই ধরনের ম্যাচ বের করা বলেন বা রক্ষা করা বলেন অনেকটা টাফ হয়ে যায়। আরাউহোর সাথে গার্সিয়ার যে সিনক্রোনাইজ না হওয়া, এইটা একটা ব্যাড লাক বলবেন না কি বলবেন, মানে দুর্ভাগ্য বলবেন? দুর্ভাগ্য যদি ওটাকে বলেন, দুর্ভাগ্য আরও আছে। বার্সা প্লেয়ারদের 3টা শট যে বারে লেগেছে ওগুলো তো আসলে গোল হওয়ার মতনই। এরিক গার্সিয়া একটা শট করেছেন, সেটাও বার পোস্টে লেগে ফিরে গেছে। তারপরে ফার্মিন লুপেজ একটা বল করেছেন, সেই বলটাও মোটামুটি বার পোস্টে লেগে বের হয়ে গেছে। ক্রেডিট আপনি কাকে দিবেন? ক্লাব বুর্গেকে দিবেন যে তারা ভালো খেলেছে? ডেফিনেটলি আপনি দিতে পারেন, কিন্তু বার্সার ডিফেন্সের যদি এই ধরনের অবস্থা থাকে সিজন শেষ করাটা কতটা টাফ হয়ে যাবে এটা মনে হয় এই মুহূর্তে কিছুটা হলেও বুঝতে পারছে বার্সা ভক্তরা। লামিন ইয়ামালের জন্য এই ম্যাচটা বার্সার জেতা খুবই দরকার ছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য, লামিন ইয়ামালের একক ব্রিলিয়ান্সির পরেও বার্সা এভাবে ম্যাচটা থেকে ছিটকে যাবে। সেই সাথে শেজনির এই ধরনের, মানে আপনি তো শিশু না, আপনি তো বাচ্চা না, একটা দিন আপনার খারাপ যেতেই পারে, আপনি বল খুব ভালোভাবে মানে বেশ কিছু সেফ আপনি দিতে পারেননি, এটা হতে পারে, কিন্তু তাই বলে ওই ধরনের মিস, রেফারি যদি ওটা ফাউল না দিত, ফাউল হয়েছে কিনা বা ওটা গোল দিতে পারতো কিনা শেষ মুহূর্তে সেই বিতর্ক যাইতে চাই না, একেবারে এটা রেফারির সিদ্ধান্ত যেটা ওইটাই ফাইনাল। যদি রেফারি ওটাকে গোল কাউন্ট করতো তাহলে ওই 1 পয়েন্ট না, শুধু হান্সি ফ্লিক তো মানে ম্যাচ হেরে যাওয়ার ব্যথা কিভাবে প্রকাশ করবে, এই 1 পয়েন্ট হান্সি ফ্লিকের জন্য এক প্রকার পেইন হয়ে যাবে যে আসলে আমি কি করলাম, এখানে তো আমার আসলে জেতার কথা ছিল। চ্যাম্পিয়ন্স লিগে এখনও মানে বের তো আর হয়ে যায়নি, কিন্তু এই ধরনের পারফরমেন্স সুপার মানে কি বলে শেষ 16তে যখন খেলাটা হবে তখন আসলে অনেক ভাইটাল হয়ে দাঁড়াবে। বার্সার এই জায়গাগুলো থেকে রিকভারি করাটা খুবই জরুরি। ওলমো যখন মাঠে নেমেছে তখন মিডফিল্ডে একটা শার্পনেস দেখা গেছে, কিন্তু পেদ্রির শূন্যতাটা আসলে কিভাবে পূরণ করবে বার্সা, সেই জায়গাটায় একটা বড় প্রশ্ন থেকে গেছে। এই ধরনের পারফরমেন্স নিয়ে গ্রুপ স্টেজে মোটামুটি টিকে থাকা যাবে, কিন্তু শেষ 16র প্রশ্ন যখন আসবে তখন বোধহয় এই ধরনের পারফরমেন্স নিয়ে খুব বেশি দূর এগোনোর বোধহয় স্বপ্ন দেখাটা আসলে দুষ্কর হবে। পুরো ম্যাচটা জুড়ে লামিন ইয়ামালের খেলা উপভোগ করেছি এবং বার্সার অন্যান্য প্লেয়াররা যেমনই খেলুক না কেন, ডিফেন্স আসলে যেই ধরনের দায়িত্ববোধের পরিচয় দিয়েছে
এটা বোধহয় বার্সা ভক্তদের অনেক দুঃখ দিতে পারে। আমি আমার দিক থেকে যা দেখেছি সেটাই আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করেছি। আপনারা কি মনে করছেন জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।